আমার কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি ডক্টর মলয় কুমার মণ্ডল, সহকৃষি অধিকর্তা, মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক। আজকে আমরা এসেছি কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের সিংহিজানি গ্রামে, যা বড়শোলমারি গ্রামের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজকে আপনারা দেখাবো যে আদা চাষ, বস্তাতে আদা চাষ কিভাবে করা হয়। আমাদের এখানেকার একজন নতুন উদ্যোক্তা চন্দন, যিনি এই প্রথম ফার্স্ট টাইম 1200 বস্তাতে তিনি আদা চাষ করছেন। আমি আগে বলতে এখনো আমার মেন পেশা হচ্ছে আমার টাইলসের কাজ করি আমি। তারপরেও আমি কিছুটা আমার নিজেরই বাড়ির আশেপাশে আমার কিছুটা নিজের জমি আছে, সেখানে আমি টুকটাক কৃষিকাজ যতটুকু বাড়ির ফ্যামিলিকে সাহায্য করার জন্য যতটুকু করতে হয় সেটা করতাম। এবং আমি এবার নতুন একটা মোবাইলে ইউটিউব দেখে নতুন একটা উদ্যোগ নেই যে কিভাবে আদা চাষ করতে হবে। তো সেই ভিডিওগুলো দেখেই আমি আমার মনে হয় যে না, আমিও আদা চাষ করব, দেখি কি কেমন হয়। তো সেই ভিডিও দেখেই সেই উদ্যোগ নিয়েই যে আজকে আমার এই আদা চাষ আমি এবার প্রথমবারের মতো করেছি। আদা চাষ যে করছেন আপনি বসাতে, তো এখানে কিরকম জমি প্রয়োজন আছে, কিভাবে আপনি শুরু করলেন জিনিসটাকে, আদা চাষটা? কিভাবে শুরু বলতে, জমিটা অবশ্যই একটু উঁচু জায়গা এবং একটু ছায়াযুক্ত হতে হবে, কারণ আদা অতটা গরম সহ্য করতে পারে না। একটু ছায়াযুক্ত হলে ভালো হয়। উঁচু জায়গা অবশ্যই লাগবে, জল নিকাশি ব্যবস্থাটাও লাগবে, যাতে জল একদমই না দাঁড়ায়, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেন জলগুলো বের হয়ে যায়। আচ্ছা, বস্তাতে মাটি ভরার আগে আপনি কি কি প্রস্তুতি নিয়েছেন? বস্তাতে মাটি, প্রথমে যে মাটিটা নিতে হবে সেটা অবশ্যই দোআঁশ মাটি কিংবা বেলে দোআঁশ মাটি নিতে হবে, যে মাটিটা একটু উর্বর হবে, একটু হালকা হবে। তো সেই মাটিতে আমি পর্যাপ্ত পরিমাণে মোটামুটি কিছু গোবর সার এবং কিছু রাসায়নিক সারও দিয়ে মাটিতে মিক্সার করে এক জায়গায় ঢিপি করে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 থেকে 20 দিন। তারপরে সেই মাটিটা আমি বস্তার ভিতরে মোটামুটি এভারেজ 15 কিলোর মতো প্রতি বস্তাতে ভরে আমি খেতে এনে সাজিয়ে, তারপরে আমি আদার যে কন্দগুলো হয়, বীজ কন্দ, সেই কন্দগুলো আমি রোপণ করি। কন্দ লাগাচ্ছেন, কোন কন্দটা লাগালে ভালো ফল আসতে পারে, এটা কিভাবে বুঝবেন? ভালো বলতে কন্দটা অবশ্যই রোগমুক্ত জমির হতে হবে। কত গ্রাম লাগানো হয়? কন্দটার সাইজ মোটামুটি প্রতি বস্তাতে একটা করে কন্দ দিলেই হবে। সেটার সাইজ মিনিমাম 40 গ্রাম থেকে মোটামুটি সর্বোচ্চ 60 গ্রাম পর্যন্ত হলে ভালো হয়। এবং সেই কন্দের মধ্যে যেন অবশ্যই 2-এর উপরে যে চোখগুলা থাকে, যেগুলোর থেকে কন্দর থেকে যেগুলোর থেকে গাছগুলো বের হবে, এরকম চোখ 2-এর উপরে থাকতে হবে। কোন মাসে রোপণ করলে মানে ভালো আমরা পাবো, এই ফলনটা পাবো আদা? মোটামুটি এপ্রিলের শুরু থেকে মোটামুটি মে পর্যন্ত, মের শুরু পর্যন্ত, মোটামুটি এপ্রিলের 1 মাসটাই, এটাই হচ্ছে আমাদের বিশেষ সময়, ওই সময় বেস্ট টাইম। বেস্ট টাইম আমার বর্ষার আগেই কিছুটা গাছ আমার উপরে উঠে আসবে একটু। আচ্ছা, আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে আপনার কতগুলো বস্তা আছে? এখানে আনুমানিক ধরেন 1200 বস্তা আছে। 1200 বস্তা আপনি লাগিয়েছেন। এবং দেখছি আপনার ছায়ার জন্য আপনি ধনচা গাছ লাগিয়েছিলেন এই জায়গাটাতে, এবং মাঝখানে কিছু আপনার মনে হয় ইন্টারক্রপিং কিছু গাছও লাগিয়েছেন, মাঝখানে শশা করেছিলেন না? কারণ মাচা দেখতে পাচ্ছি, এখানে শশা ছিল। এখন আবার নতুন লাগিয়েছেন আপনার হচ্ছে করলা। এই করলাটা উপরে মাচাতে হয়ে যাবে, মানে একসাথে আরো 2টো ফসল এখানে অবশ্যই করতে পারবে। এইদিকেও একটা মানে আমাদের একটা প্রফিট আছে, যে আমার একটার মধ্যেই আমরা 2-3টা ফসল অবশ্যই করতে পারতেছি। যেমন আগে আদার মধ্যে শশা ছিল, সেটা শেষ, এখন আমি করলা করেছি, এটাও যাই হোক কিছু আসবে। কিছু কি কি রোগ পোকার আক্রমণ দেখা যায়
আদা চাষ করতে গিয়ে? আদায় রোগ বলতে কিছু ছত্রাকনাশক দিতে হবে অবশ্যই, কন্দ পচা রোগ যেটাকে বলে সেটা যেন না হয়, সেটার দিকেও খেয়াল রাখতে হবে খেতে। আচ্ছা, স্কন্দ পচাটা আমরা বুঝবো কিভাবে জিনিসটাকে? কন্দ পচাটা বুঝবো কিভাবে, গাছের গোড়ার দিকে। এখন তো আমার খেতে কন্দ পচা নেই, তো আমি না হলে আমি দেখিয়ে দিতে পারতাম। তো গোড়ায় দেখবেন মাটির যে লেভেলটা আছে সেইখানে আমাদের মানে গাছগুলোর যে গোড়াটা ওইখানে ভেজা ভেজা কিছু দাগ দেখা যাবে, ভেজা ভাব দেখা যাবে, এবং গাছের পাতা হলুদ হয়ে আসবে, গাছটা হালকা ভাবে টান দিলেই উঠে আসবে, সেটা দেখে বুঝতে হবে আমাদের। তার জন্য আপনি কি ব্যবহার করেন, কীটনাশক বা ফাঙ্গিনাশক? আমি কিছু ছত্রাকনাশক আমাদের যে পাড়াডুবিতে আমাদের যে কৃষি গবেষণাগার আছে সেইখান থেকেও আমি কিছু, আমাকে তারা সাজেস্ট করে কিছু ওষুধ দেওয়ার জন্য, এবং তারাও কিছু দেন, তো সেগুলো দিয়ে আমার কন্ট্রোল হয়ে যায়। এবং সেই ওষুধগুলোর মধ্যে ছিল যেমন ম্যানকোজেব গ্রুপের ছিল, বা কার্বনডাজিম ছিল, মেটালেক্সিল ছিল, এরকম কিছু আছে। আচ্ছা, এইগুলো দিয়ে আপনার মোটামুটি এবং রোকো আছে, রোকো দিয়েছি আমি, লাইটক্স দিয়েছিলাম। এছাড়া আর কোনো আপনার প্রবলেম নেই? না, এছাড়া তো সেরকম কোনো প্রবলেম নেই। আরেকটা আছে যেটা হচ্ছে আমার ছিদ্রকারী কিছু পোকা আছে, যেটাকে লেদা পোকা বলে, সেটারও মানে সেটা অবশ্য বর্ষা যতদিন থাকে, বর্ষা যতদিন থাকে ততদিনই সেই ছিদ্রকারী পোকার আক্রমণটা বেশি হয়। তখন মোটামুটি আপনি 10 দিন কিংবা 12 দিন পরে পরে, যেমন একটা ভালো একটা আছে আমাদের বেরাজাইট আছে, বেরাজাইটটা খুবই ভালো কাজ করে, সেটা দিলে একদম 15 দিন নিশ্চিন্ত থাকা যায়। আচ্ছা, এই যে আপনি 1200 বস্তা আপনি যেটা লাগিয়েছেন, হ্যাঁ, এই 1200 বস্তা আপনার এই যে যা আনুষঙ্গিক খরচা হয়েছে, কত টাকা মোটামুটি একটা খরচ এসছে এখানে? এইখানে 1200 বস্তা টোটাল, 1200 থেকে আমি পার বস্তার হিসাবেই বলি, মোটামুটি পার বস্তাতে এই অবধি আমার মোটামুটি 23 থেকে মোটামুটি 25 টাকা করে খরচা হয়ে গেছে পার বস্তাতে। আচ্ছা, তো যদি আপনার 1200 বস্তা ধরুন আছে, এখনো 1200 বস্তাই আছে, পুরোটাই আছে, তো পার বস্তা থেকে কত কেজি আসবে? 1 কেজি বললেন, তাই না? হ্যাঁ, 1 কেজি প্লাস 1 কেজি করে এভারেজে হলেও মোটামুটি 1200 কিলো। 1200 কিলো। আচ্ছা, কত টাকা আসতে পারে এই 1200 বস্তা থেকে আপনার এখন যা বাজার দর আছে, বা পরবর্তীতে যা বাজার দর হতে পারে? আপনি দেখেছেন বাজার, এখন যা বাজার দর আছে, এই বাজার দর হিসাবে ধরলে মোটামুটি আমার 1,20,000 টাকার মতো আনুমানিক একটা মানে মনে হচ্ছে, হ্যাঁ, একটা বিক্রি হতে পারে। তো আপনার কি মনে হচ্ছে যে এই আদা চাষ করে অন্যান্য চাষিরাও কি লাভবান হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ এটা মানে সহজ কৃষি, এটা সহজ কাজ, কিন্তু একটু ধ্যান রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আর এটার মধ্যে শুধু যে আদাই আছে সেটাও না, আমি ইচ্ছা করলে আরো কিছু আমি যেখান থেকে কিছু করতে পারবো, যেমন আমার শশা ছিল, করলা আছে, এখন এরকম সবাই করতে পারবে, আর লাভবান অবশ্যই হবে।